যে রাস্তাটি 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়ে আছে, 7 কোটি টাকা ব্যয়ে ব্রিজটিও নির্মিত হয়ে আছে, কিন্তু অ্যাপ্রোচ রোড না থাকবার কারণে 3-4 বছর হলে মানুষ সেটা ব্যবহার করতে পারছে না। এই বিষয়টি আপনাদের মাধ্যমে মিডিয়াতে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং উনি এটা আমাকে নির্দেশনা দেন যে ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করবার জন্য। ওখানে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে, প্রশাসনের লোকজনকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ বিষয়টা সমাধান হয়েছে। জমির অধিগ্রহণ এবং ভূমির মূল্য পরিশোধ নিয়ে একটু জটিলতা ছিল। আগামীকাল থেকে অ্যাপ্রোচের কাজ শুরু হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি যে 15 থেকে 20 দিনের মধ্যে 15 কোটি টাকা ব্যয়ে রাস্তা এবং ব্রিজ দুটোরই ব্যবহার জনসাধারণের জন্য এবং পরিবহনের জন্য চালু হবে বলে আশা করছি। আর আপনি যে বিষয়টা বললেন যে রাজশাহী তো সারা বাংলাদেশের মধ্যে সমস্ত সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর একটি সিটি কর্পোরেশন। এটি গ্রিন সিটি, ক্লিন সিটি বলা হয়। নতুন প্রশাসক দেওয়া হয়েছে। এক সপ্তাহ মানে উনি বোধহয় অফিস করেছে, আজকে বোধহয় 2 দিন মাত্র সরকারিভাবে অফিস করেছে। এখানে যে বিষয়গুলো আছে আমরা সেগুলো তো অবশ্যই দেখব। আর সরকারের বয়সও তো বেশি দিন হয়নি। আমরা শপথ নেওয়া থেকে শুরু করে 1 মাস অতিক্রম হয়েছে বোধহয়, কয়েকদিন এখনো মানে বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আমরা কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করছি যে আপনাদের যে আঞ্চলিকভাবে যে ডিমান্ডগুলো রয়েছে, রাজশাহীর যে কাজের ডিমান্ডগুলো রয়েছে, এগুলো নতুন প্রশাসকের নেতৃত্বে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে এই যে হযরত শাহ মখদুম সাহেবের যে মাজারের যে ডেভেলপমেন্ট কাজ, এটা আমাদের সিটি কর্পোরেশন, আমাদের মন্ত্রণালয়ের এটার অগ্রগতি দেখতে আসছি এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ বা নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দ্রুততম সময়ের মধ্যে কাজটি শেষ করে এটা মুসল্লিদের জন্য ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হয়।